আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদেরকে ঘ বর্ণ কিভাবে লেখে, এক নং ভাগের বর্ণের মধ্যে ঘ বর্ণ কিভাবে লেখে, এই ঘ বর্ণ লেখা শেখাবো ইনশাল্লাহ। তো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন। ঘ বর্ণ লেখার জন্য প্রথমে সুন্দর করে একটি মাত্রা দিতে হবে। এই মাত্রা দেওয়ার পরে এই মাত্রার মাঝখান থেকে চকটাকে ধরতে হবে। ধরার পরে এইভাবে নিতে হবে একটা। আচ্ছা, নেওয়ার পরে বাকি অংশ বইয়ের মতন এরকম ভাবে, তারপরে এরকম ভাবে, তারপরে হচ্ছে এরকম ভাবে, এইভাবে লিখতে হবে ঘ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ঘ বর্ণের এই যে নিচের যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে এই অংশটুকু এটার চেয়ে এই বইয়ের যে শেপ যেটুকু আসছে এইটুকু ভিতরের দিকে, হালকা একটু ভিতরের দিকে থাকবে। আর এখানের জায়গাটা তুলনামূলক কম হবে। এখন বাচ্চারা যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে, বাচ্চাদের ভুলটা একটু দেখায়। ওরা এইভাবে মাত্রা দেওয়ার পরে এইভাবে দেওয়ার পরে অনেকেই এরকমভাবে বেশি নিয়ে ফেলে, আবার এই দাগটাও বেশি নিয়ে ফেলে। তো এই যে মাঝখানে অনেক বেশি এরকম গ্যাপ করে ফেলে, এরকমভাবে লিখলে হবে না। এইভাবে লিখলে এরকম যে ভুল হবে। তো এই জন্য আবার দেখাইতেছি, আপনার সুন্দরভাবে সোজাভাবে একটি মাত্রা নিতে হবে। তারপর মাত্রার মাঝখান থেকে দাগটা শুরু করতে হবে, এই যে এরকম। তারপরে বাকি অংশটুকু বইয়ের মতন, বাকি অংশটুকু বইয়ের মতন এরকম ভাবে ঘ বর্ণটি লিখতে হবে। তো একটা বাচ্চা এই ঘ বর্ণ লেখার জন্য প্রথমে একটা, তারপরে একটা, তারপরে একটা, এই প্রথম লাইনে উপরের সিরিয়ালে তিনটে, নিচের সিরিয়ালে তিনটে লিখতে হবে। এরকম ক্লাসের পাশাপাশি যদি বাচ্চা প্রতিদিন 5-6 বার করে প্র্যাকটিস করে, তাহলে ইনশাআল্লাহ তাদের ঘ বর্ণ লেখা সুন্দর হবে।